করিমগঞ্জে যাত্রা শুরু করলো শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়। বিদ্যাভারতীর পরিচালনায় এই কলেজ চলবে। আপাতত ব্রজেন্দ্র রোডে অস্থায়ী ক্যাম্পাসে কলেজ চলছে। এই মহাবিদ্যালয়ে বর্তমানে কলা এবং বাণিজ্য শাখা রয়েছে। আগামীতে বিজ্ঞান শাখা খোলা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডক্টর নিখিল ভূষণ দে, সম্পাদক নিহেরেন্দু ধর, সরস্বতী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অঞ্জন গোস্বামী সহ অন্যান্যরা। শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডক্টর নিখিল ভূষণ দে জানান, অন্যান্য জায়গায় বিশ্বভারতীর অধীন কলেজ থাকলেও উত্তর পূর্বাঞ্চলে এটা প্রথম। ভারতীয় চিন্তাধারা, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে বিদ্যাভারতীর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষাদান করা হয়। আগামীতে এই কলেজ বিশাল আকার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবাই একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে আমরা নিউতেই শুরু করছি। সেটা একটা বড় অ্যাডভান্টেজ। নিউ সিস্টেমে আমাদের চলবে, যে রাষ্ট্রীয় শিক্ষানীতি সেটা 2020 সেটা দাঁড়িয়েছে। তো আমরা আশা রাখি কলিমগঞ্জে এই শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় আগামীতে বিশাল আকারের মহাবিদ্যালয় হবে। আমরা আশা করি এই উপরাঞ্চলের এই যে দক্ষিণ আসাম, এই ডিমা হাসাও, তারপর এই জেলা, এছাড়াও ত্রিপুরা, মিজোরাম, এখান থেকেও স্টুডেন্টরা এসে পড়বে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের পার্মানেন্ট জায়গায় এখানে এখানে পার্মানেন্ট বললেন ওইখানে আমাদের পার্মানেন্ট ইয়ের ব্যবস্থা হবে, ওইখানে জায়গায় জায়গায় বিল্ডিং হবে। তো আমি এবার বিদ্যাভারতীর তরফ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ।